জিয়াইদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে গতকাল রাতে সিবিআই নোটিশ পাঠিয়েছে শওকত মোল্লাকে। আজকে তাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল। কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত নাম রয়েছে শওকত মোল্লা। সেই অভিযুক্ত শওকত মোল্লাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু শওকত মোল্লা নিজাম প্যালেসে হাজিরা না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই সেখানে হাজির হয়। তিনি বলেন যে যেহেতু আমার নির্বাচনী প্রচার রয়েছে, তাই নির্বাচনী প্রচারের কারণ দেখিয়ে তিনি নিজাম প্যালেসে যাননি। এবং তিনি বলেছেন যে 4 তারিখের পরে, শওকত মোল্লার দাবি যে 4 তারিখের পরে যদি আমাকে ডাকে ভোটের পরে তাহলে যাব। এখন ভোটের কাজে ব্যস্ত রয়েছি, সেজন্য তিনি কিন্তু আজকে সিবিআই যে ডেকেছিল কয়লা পাচার কাণ্ডে তদন্ত করার জন্য অভিযুক্ত শওকত মোল্লাকে, সেই শওকত মোল্লা কিন্তু যায়নি। সেই শওকত মোল্লা না যাবার কারণেই এই পরবর্তী পদক্ষেপ কি নেবে সিবিআই তা অবশ্যই আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লার পিঠে হাত রেখে বলল, আমি আমার জীবনের থেকে সবচেয়ে বেশি শওকত মোল্লাকে ভালোবাসি। এবং তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শওকত মোল্লাকে বেচারা এই একটা ছেলেকে সিবিআই ডেকেছে, সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে। এবং রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআই কর্তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বললেন, মোদি দিন বেশি দিন থাকবে না, মোদি সবসময় থাকবে না, ফলে মোদির তাবেদারি করবে না। এই ধরনের বক্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু বারুইপুরে রেখেছেন। এবং আজকে আমরা দেখলাম বারুইপুরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সেরে আজ ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার থেকে একেবারে ভাঙড়ে বিভিন্ন এলাকা ঘুরে একেবারে মিছিল করেন শওকত মোল্লার নেতৃত্বে। সেই মিছিল হয় এবং সেই মিছিল শেষ করেন তিনি শওকত মোল্লা পুরো ভাঙড় পরিক্রমা করে। কিন্তু আজকে যে সিবিআই তাকে ডেকেছিল, সিবিআই যে গতকাল রাতে তাকে নোটিশ পাঠিয়েছিল, সিবিআইয়ের নোটিশের জবাবে তিনি জানিয়েছেন নির্বাচনী কাজে ব্যস্ত থাকার জন্যই তিনি কিন্তু নিজাম প্যালেসে হাজিরা দিতে পারছে না। কিন্তু নিজাম প্যালেসে হাজিরা না দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ কী নেবে সিবিআই এখনও পর্যন্ত জানা যায়নি। কারণ কোর্ট নির্দেশ দিয়েছিল যে কয়লা পাচার কাণ্ডে নির্দিষ্ট সময়ের মধ্যে এর সমস্ত কিছু শেষ করতে হবে, তদন্ত শেষ করতে হবে এবং একেবারে ফাইনাল চার্জশিট জমা দিতে হবে। সেজন্যই কিছু সূত্র মারফত আবার শওকত মোল্লার নাম জড়ায়। সেজন্যই জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারও ডাকা হয়েছিল, কিন্তু শওকত মোল্লা আজকে হাজিরা দেননি। তিনি বলেছেন যে এখন নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছি, ফলে 4 তারিখের পরে যদি আমাকে ডাকা হয় তাহলে যাব। এই আপডেট কিন্তু রয়েছে এবং পরবর্তীতে সিবিআই কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনাদের সে তথ্য পেলে অবশ্যই জানাবো। আপাতত আজকের সিবিআই দপ্তরে যাননি শওকত মোল্লা। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জিয়াইদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে গতকাল রাতে সিবিআই নোটিশ পাঠিয়েছে শওকত মোল্লাকে। আজকে তাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল। কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত নাম রয়েছে শওকত মোল্লা। সেই অভিযুক্ত শওকত মোল্লাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু শওকত মোল্লা নিজাম প্যালেসে হাজিরা না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই সেখানে হাজির হয়। তিনি বলেন যে যেহেতু আমার নির্বাচনী প্রচার রয়েছে, তাই নির্বাচনী প্রচারের কারণ দেখিয়ে তিনি নিজাম প্যালেসে যাননি। এবং তিনি বলেছেন যে 4 তারিখের পরে, শওকত মোল্লার দাবি যে 4 তারিখের পরে যদি আমাকে ডাকে ভোটের পরে তাহলে যাব। এখন ভোটের কাজে ব্যস্ত রয়েছি, সেজন্য তিনি কিন্তু আজকে সিবিআই যে ডেকেছিল কয়লা পাচার কাণ্ডে তদন্ত করার জন্য অভিযুক্ত শওকত মোল্লাকে, সেই শওকত মোল্লা কিন্তু যায়নি। সেই শওকত মোল্লা না যাবার কারণেই এই পরবর্তী পদক্ষেপ কি নেবে সিবিআই তা অবশ্যই আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লার পিঠে হাত রেখে বলল, আমি আমার জীবনের থেকে সবচেয়ে বেশি শওকত মোল্লাকে ভালোবাসি। এবং তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শওকত মোল্লাকে বেচারা এই একটা ছেলেকে সিবিআই ডেকেছে, সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে। এবং রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআই কর্তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বললেন, মোদি দিন বেশি দিন থাকবে না, মোদি সবসময় থাকবে না, ফলে মোদির তাবেদারি করবে না। এই ধরনের বক্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু বারুইপুরে রেখেছেন। এবং আজকে আমরা দেখলাম বারুইপুরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সেরে আজ ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার থেকে একেবারে ভাঙড়ে বিভিন্ন এলাকা ঘুরে একেবারে মিছিল করেন শওকত মোল্লার নেতৃত্বে। সেই মিছিল হয় এবং সেই মিছিল শেষ করেন তিনি শওকত মোল্লা পুরো ভাঙড় পরিক্রমা করে। কিন্তু আজকে যে সিবিআই তাকে ডেকেছিল, সিবিআই যে গতকাল রাতে তাকে নোটিশ পাঠিয়েছিল, সিবিআইয়ের নোটিশের জবাবে তিনি জানিয়েছেন নির্বাচনী কাজে ব্যস্ত থাকার জন্যই
তিনি কিন্তু নিজাম প্যালেসে হাজিরা দিতে পারছে না। কিন্তু নিজাম প্যালেসে হাজিরা না দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ কী নেবে সিবিআই এখনও পর্যন্ত জানা যায়নি। কারণ কোর্ট নির্দেশ দিয়েছিল যে কয়লা পাচার কাণ্ডে নির্দিষ্ট সময়ের মধ্যে এর সমস্ত কিছু শেষ করতে হবে, তদন্ত শেষ করতে হবে এবং একেবারে ফাইনাল চার্জশিট জমা দিতে হবে। সেজন্যই কিছু সূত্র মারফত আবার শওকত মোল্লার নাম জড়ায়। সেজন্যই জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারও ডাকা হয়েছিল, কিন্তু শওকত মোল্লা আজকে হাজিরা দেননি। তিনি বলেছেন যে এখন নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছি, ফলে 4 তারিখের পরে যদি আমাকে ডাকা হয় তাহলে যাব। এই আপডেট কিন্তু রয়েছে এবং পরবর্তীতে সিবিআই কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনাদের সে তথ্য পেলে অবশ্যই জানাবো। আপাতত আজকের সিবিআই দপ্তরে যাননি শওকত মোল্লা। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।